আমি রানা লস্কর, ম্যানেজিং ডাইরেক্টর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্কুলের। আমার একমাত্র কন্যা জেসলিন রানা শিলচর সল্লাবিল্লা স্কুলে পড়তো ক্লাস 10-এ। গত বৃহস্পতিবার মানে 12 তারিখ স্কুলে গেল ভালো, টিউশনে গেল ভালো, খুবই সুস্থ সবল, কোনো ধরনের সমস্যা নেই। রাত্রিবেলা 10টার সময় পেটে ব্যথা হলো। আমরা ভাবলাম হয়তো নর্মাল, এগুলো সাধারণ আমাদের যেরকম হয়, কোনো ধরনের গ্যাস টেস হয়েছে, খুব পেটে ব্যথা হলো। তারপরে কিনারে এখানে কোঅপারেটিভের এখানে ডাক্তার সাদিক, ওনার চেম্বারে নিয়ে গেলাম। ওনার চেম্বারে অনেক পেশেন্ট ছিল। ওনার যে অ্যাটেন্ডেন্ট, সে কম্পাউন্ডার যাচ্ছে, ওরা বললো স্যার তো বিজি। আমি বললাম আমার মেয়েটা দেখো না, এত বেশি চেঁচামেচি করছে, খুব বেশি পেন ছিল, কারণ পেনক্রিয়াসের রোগের পরে ধরা পড়লো যে পেনক্রিয়াসের প্রবলেম ছিল। পেনক্রিয়াসের পেইনটা অনেক বেশি, যাদের জানা আছে ওনারা বুঝতে পারবেন যে পেনক্রিয়াসের পেইনটা কত বেশি হয়। আমি তো আর ডাক্তার নই, আমি তো জানি না। আমি নিয়ে গেছি ডাক্তারের এখানে। ওনারা তখন চেম্বার থেকে বললো কি হয়েছে, বাচ্চাটা এত চেঁচামেচি কেন করছে? তখন ওর কম্পাউন্ডার বললো যে ওর পেটে ব্যথা হয়েছিল। তো ও বললো ঠিক আছে, একটা গ্যাসের ইঞ্জেকশন আর একটা পেইনের ইঞ্জেকশন দিয়ে দাও, আর ওদেরকে বলবে যে সোনোগ্রাফি করে কালকে আসার জন্য। আমি তখন আমার যে মেয়ের যে কন্ডিশন, আমার কোনো মাথা কাজ করছে না, অ্যাকর্ডিংলি আমি ওনারা যেভাবে বলেছে সেইভাবে করেছি। ওনারা বললো ঠিক আছে আমরা দিয়ে দিচ্ছি, এখন বাড়িতে নিয়ে যান, আধা ঘন্টা পরে এমনিই ছেড়ে দেবে। তো আমি ভাবলাম ঠিক আছে নিয়ে যাই। একটু ধরুন 19-20 হয়েছে পেইনটা, কিন্তু ঘরে আসার পরে দেখা গেল রাত্রবেলা অনেক ভমিটিং হলো, পেইনটা খুব একটা কমলো না, কিন্তু রাত্রে অনেক থাকাতে আমি কিছু ডিসিশন নিতে পারিনি। তারপর আমি নেক্সট ডে মর্নিং আমার নিয়ার বাই ডাক্তার, আমার গলিতেই থাকেন, ডক্টর মসুর, ওনার বাড়িতে গিয়ে ডেকে আমি তুললাম। তখন তুললাম, যে তোলার পরে দেখলাম যে ওনাকে ডেকে উঠানোর পরে উনি একটু দেখে টেকে বললেন ঠিক আছে আমি আপনাকে ইঞ্জেকশন স্যালাইনের ব্যবস্থা করে দিচ্ছি, আপনি সোনোগ্রাফি করান, এগুলো কোনো সমস্যা নয়, ঠিক হয়ে যাবে। তো আমি তারপরে এসে উনি যে মেডিসিনগুলো দিয়েছেন সেই মেডিসিনগুলো দিলাম, ঘরে স্যালাইন দিলাম। তারপরে এই ওনার সোনোগ্রাফি সব করে ওনাকে ফোন করলাম, দেখি ওনার ফোন সুইচ অফ। তারপরে যাই হোক ওনাকে ফোনে হোয়াটসঅ্যাপে ছাড়লাম রিপোর্টগুলো। 2টার সময় উনি ঘুরে আমাকে কল ব্যাক করে বললেন ঠিক আছে এগুলো কোনো ব্যাপার না, 2-3 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, আমি মেডিসিন দিচ্ছি আপনাকে, চিন্তার কোনো কারণ নেই। তারপরে সারা বিকাল উনি ইঞ্জেকশন দেওয়ালেন, মেডিসিন দিলেন। আর রাত্রেবেলা আমার যখন মেয়েটার কন্ডিশন খুবই খারাপ হয়ে গেল, আমি যখন ওনাকে জানালাম, উনি দেখলেন, দেখে এসে বললেন যে না আপনার মেয়ের কন্ডিশন তো খুবই খারাপ, আপনি তাড়াতাড়ি গুয়াহাটি নিয়ে চলে যান। তো আমি আমার মানে সেন্স চলে গেছে এরকম অবস্থা। আমি বললাম কি করে নিয়ে যাব? উনি বললেন দাঁড়ান আমি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিচ্ছি, বলে উনি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিলেন। অ্যাম্বুলেন্সটা যখন নিয়ে গেলাম আমরা, রাত্র হয়ে গেছে, 10টা-11টা বেজে গেছে। এখান থেকে বেরোনোর সময় বেরিয়ে আমি গুয়াহাটির রাস্তায় হাফলং হয়ে গিয়ে হোজাই পের হওয়ার পরে দেখলাম আমার মেয়েটা তখন মানে দেহত্যাগ করলো। দেহত্যাগ করার পরে দেখলাম উনি যে অ্যাম্বুলেন্সটা দিয়েছিলেন সেই অ্যাম্বুলেন্সটার মধ্যে ও রোগী মারা যাওয়ার পরেও দেখাচ্ছে অক্সিজেন, মনিটরে দেখাচ্ছে পালস চলছে, মেশিনটা খারাপ। তাহলে এখন আমি এটাই বলতে চাই যে এই আমাদের যে হেলথ সেক্টরের মধ্যে কত দুর্নীতি চলছে, যে মানুষের কত হয়রানি হচ্ছে, মানুষকে ওরা প্রতারিত করছে। প্রথম রাত্রিবেলা এখানে প্রতারিত করলো ডক্টর সাদিক, কোঅপারেটিভের এখানে চেম্বার, শিলচর মেহেরপুর কোঅপারেটিভের এখানে চেম্বার ডক্টর সাদিক। আর সেকেন্ড করলো ডক্টর এমডি মসরুর, ও এমডি ডাক্তার এমডি মসরুর এখানে জায়গায় জায়গায় দোকান খুলে রেখেছে। যে মেডিসিনগুলো ওনারা লিখে, ওনাদের যে নির্ধারিত ফার্মেসিতেই এগুলো পাওয়া যায়, অন্য কোনো ফার্মেসিতে মেডিসিন পাওয়াই যায় না। তারপরে উনি যে অ্যাম্বুলেন্সটা দিল আমাকে, ওর মনিটর খারাপ, গিয়ে দেখা গেল রোগী মারা যাওয়ার পরেও পালস চলছে আর অক্সিজেন 100 দেখাচ্ছে। তো আমি এইটাই জনসাধারণকে সচেতন করতে চাই যে এই হেলথ সেক্টরে আমরা কি মানুষ না পশু না কি, যে ডাক্তাররা আমাদের যে ব্যবহার করছে, আজকে আমার মেয়ের সাথে হয়েছে, কালকে অন্যের বাচ্চার সাথে হবে, অন্য লোকের সাথে হবে। তাই আমি জনজনকে সচেতন করার জন্য আজকে এখানে বসে এই প্রেস মিটের ব্যবস্থা করলাম। আজকে আমি জনসাধারণকে সচেতন করার সাথে দুঃখের সহিত এটাও বলতে চাই যে আগামীতে যাতে কোনো বাচ্চা হোক আর কোনো রোগী হোক কারোর সাথে এই ধরনের প্রতারণা না হয়, তাই আমি এইটা নিয়ে প্রশাসন, জেলা শাসক, মুখ্যমন্ত্রী, দরকার হলে প্রধানমন্ত্রী, আমি ন্যায় বিচার আদালত যেখানে যেতে লাগে যাব, এবং আমি এটার উচিত বিচার যাতে এইসব মানুষের কঠোর যাতে ব্যবস্থা নেওয়া হয় সেই ধরনের আমি পদক্ষেপ উঠাবো। আমি এটার জন্য ন্যায় বিচারের জন্য আমি প্রশাসনের কাছে এবং আদালতের কাছেও আমি দ্বারস্থ হব।